পাচ্ছি কিনা। শফিক রেহমান, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠানের শিরোনাম নিশ্চয়ই দেখেছেন, শেষ ভালো যার, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। নানান প্রসঙ্গ এসছে, আপনি নিশ্চয়ই ফলো করছেন। ভারত এবং পাকিস্তান, আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দেশের যে প্রভাবের কথা, সেটাও সেই ভর এখনো আমাদের মধ্যে আছে। আর যে কথাটি বলছিলাম যে সরকারের অনেক ভালো দিক মন্দ দিক নিয়ে আলোচনা করতে গিয়ে আমার সহকর্মী আমাকে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট উনি উল্লেখ করে দিয়েছেন, কিন্তু এক পর্যায়ে বলেছেন যে যেই দল সরকারের বাইরে থাকে তাদের তেমন কোনো কিছু ভালো দিক থাকে না। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনাকে সুযোগই দিতে চাই যে বিরোধী দল হিসেবে আমরা বছরের শেষ দিন আপনার কাছ থেকে শুনতে চাই যে কি কি ভালো কাজ বিরোধী দলের তরফ থেকে হয়েছে। আমি প্রথমেই দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, লাল গোলাপ শুভেচ্ছা, এবং আমি সকল দর্শকের জন্য কামনা করছি আগামী বছরটা যেন আপনাদের সুন্দর এবং শান্তিপূর্ণ হয়। এরপরে আমার অভিযোগ হচ্ছে উপস্থাপিকা মনীষার বিরুদ্ধে, কারণ আপনি আমাকে বলেছিলেন এই অনুষ্ঠানটি হবে কয়েকটি কমেন্টের জন্য, এবং সেটাই আমি রাজি হয়েছিলাম। কারণ আমি বলেছিলাম, আপনাকে তখন বলেছিলাম যে বাংলাদেশের টেলিভিশনে চরম বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিভিন্নভাবে। এই যে দুজন বক্তা আপনার পাশে একটু আগে আমি দেখলাম, তাদের দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং একজনের সঙ্গে আমার বহুদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি তাদেরকে কিন্তু অন্য চ্যানেলেও দেখেছি, তারা উপস্থাপিত হয়েছেন অন্য চ্যানেলে। আবার আমরা একসময় দেখি উপস্থাপিত যারা আছেন তারাই আবার উপস্থাপক হয়ে যাচ্ছেন। আমি বিভিন্ন পত্রিকার সম্পাদকের কথা বলছি, তারা কোন সময় উপস্থাপক হচ্ছেন, কোন সময় উপস্থাপিত হচ্ছে। আমি টেলিভিশনের সকল কর্মকর্তা মুন্নি সাহা সহ সকলকে জানাতে চাই, ডেভিড ফ্রস্ট নামে যিনি একজন উপস্থাপক ছিলেন, তিনি কখনো উপস্থাপিত হননি। এই রোল রিভার্সাল, আবার বলছে রোল রিভার্সাল বিশ্বের অন্য কোনো দেশে হয় না। এখানে এখন ব্যাঙের ছাতার মতন এটিএন নিউজ সহ বহু টেলিভিশন চ্যানেল গজিয়ে উঠেছে, যার ফলে তারা অজ্ঞ, তারা জানেন না আসলে টেলিভিশন উপস্থাপকের ভূমিকা কি, উপস্থাপিতের ভূমিকা কি। এটা আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করবেন, দু চারটা কমেন্ট করবো, আমি ছেড়ে দেবো। আর এই জন্য দর্শকদের এই সুযোগ জানি রাখি যে আমি কিন্তু কোন প্রোগ্রামে উপস্থাপিত হিসেবে যাই না। বিভিন্ন বিষয়ে আমার রাজনৈতিক বক্তব্য আছে। আমি মনে করি আমার লেখার মধ্যে যে কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, যেটা আমি এক্সারসাইজ করতে পারি, সুতরাং লেখাটাই আমার হচ্ছে বিচরণ ক্ষেত্র। আমি কিন্তু মনীষাকে বলছিলাম আমাকে সাংবাদিক হিসেবে পরিচয় করে দেবেন না, কারণ এখন আমি সাংবাদিক নই, আমি লেখক। এটাই আমার একমাত্র পরিচয়। আমি এটাও বিশিষ্ট সাংবাদিক বলবেন না, কোন বিশ্বাস। এই দেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে কত রকমের বন্ধু যে বিশেষণ বলে আমরা শুনি, ফেড আপ হয়ে গেছি আমি। এগুলো বলবেন না, কোন বিশেষণ আমার নামে প্রয়োগ করবেন না। আমি একজন লেখক, লেখক শফিক রহমান। নাও আমি আপনাকে বলেছিলাম যে সেইভাবে আপনি প্রশ্ন করবেন। আমি জিজ্ঞেস করলাম টাইটেল কি হবে প্রোগ্রামটা, আপনি বললেন এটার হবে সব ভালো যার, এটা হবে। আমি 31st নাইট আমাদের সবার জীবনে একটা সুন্দর মুহূর্ত বলে আমি গণ্য করি। আজকে অবশ্য সেটা বেনজির আহমেদের কমিশনার তার নজিরবিহীন নির্দেশের কারণে 31st নাইট অনেকে উদযাপন করতে পারছেন না, কারণ তাদের বাড়ি ফিরে যেতে বলছেন 8টার সময়। আপনারা কি করে এলেন এখানে সেটা আমি জানি না, আপনারা অবশ্যই মিডিয়ার গাইতে এসেছেন, ফাইন। কিন্তু কথা হচ্ছে আমি 31st নাইটকে বলতে চাইবো আগামী বছর সম্পর্কে কথা, পেছনের কথা বলার আমার কোনো ব্রিফ ছিল না আপনার কাছ থেকে। এই বিষয়ে আপনি কিছু বলবেন মনীষা? না, আমি আপনার কাছে এই বিষয়ে বলবো যে আপনাকে